বাচ্চাদের বায়না মিটাতে ঘরেই তৈরি করে নিন ফেরিওয়ালা মামাদের মতো পটেটো চিপস। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুস্কানের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে কীভাবে চিপস তৈরি করতে হয় সেই রেসিপিটি। এই রেসিপিটি ঝটপট তৈরি করা যায় আর খেতেও কিন্তু ভীষণ মুখরোচক হয়ে থাকে। আলুর চিপস তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজি আলু নিয়ে নিয়েছি। আর এই চিপস তৈরি করার জন্য কিন্তু বড় সাইজের আলুই নিয়ে নিতে হবে। আমি এখানে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে একটা পিলারের সাহায্যে ভালো করে খোসা ছাড়িয়ে নিব। আপনারা চাইলে বটি দিয়েও আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন। আলুর চিপস তৈরি করার জন্য এটাই কিন্তু উপযোগী মৌসুম, তাই এই সুযোগ কেউ মিস করবেন না। আলুর খোসা ছাড়িয়ে নিয়ে সঙ্গে সঙ্গে পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো দেখুন আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে পানিতে ভিজে রেখেছি। আর আলুর খোসা ছাড়িয়ে নিয়ে পানিতে ভিজে না রাখলে আলু কালো হয়ে যাবে। এবার একটা একটা করে আলু নিয়ে আমি স্লাইস করে কেটে নিব। আমি একটা নাইফের সাহায্যে সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেও সুন্দর করে কেটে নিতে পারেন। তো যার যেমন সুবিধা হয় সেভাবে সুন্দর করে কেটে নিতে হবে। তো সবগুলো আলুই কিন্তু অলরেডি আমি কেটে নিয়েছি। আর কতটা পাতলা করে কেটে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন। পাতলা থেকে একটু মোটা করে আলুগুলো স্লাইস করে কেটে নিতে হবে। আলু কেটে নিয়েই কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছি যাতে আলু কালো হয়ে না যায়। এবার আলুগুলো আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিব, যাতে আলুর ভিতরে যে আঠা আছে সেই আঠাগুলো দূর হয়ে যায়। আর আলু থেকে স্বচ্ছ পানি বেরিয়ে আসা পর্যন্ত আলুগুলো ভালো করে ধুয়ে নিব। এবার এগুলো আমি সিদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইয়ে পানি গরম আগেই বসিয়ে দিয়েছি। পানিগুলো যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, দিয়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। পানি যখনই ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব স্লাইস করে কেটে রাখা আলুগুলো। এবার আলুর স্লাইসগুলো ভালো করে উলটপালট করে দিতে হবে, যাতে হলুদের রঙগুলো আলুর সাথে ভালো করে লেগে যায় আর সবগুলো আলুই ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে দিতে হবে। হলুদ দেওয়ার কারণে আলুর চিপসগুলো সুন্দর একটা কালার চলে আসে। আলুর চিপসগুলো সিদ্ধ করার সময় লবণ আর হলুদ দেওয়াটা পুরোটাই অপশনাল। তবে লবণ দিলে অনেক সময় বিট লবণ বা মশলা ছাড়াও আলুর চিপস ভেজে নিয়ে খেয়ে নেওয়া যায়। আর হলুদ দিলে আলুর চিপসের কালারটা দেখতে অনেক সুন্দর লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আলুগুলি কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আলুর চিপসগুলো কতটা সিদ্ধ করে নিতে হবে চেক করিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন। হাতে নিয়ে আঙ্গুলের সাহায্যে প্রেস করলে ভেঙে যাবে, এরকমভাবে আলুগুলো সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো সিদ্ধ হওয়ার পরে কোনো অবস্থাতেই গরম পানিতে বেশিক্ষণ রাখা যাবে না। সঙ্গে সঙ্গে তুলে নিয়ে একটা ডালাতে রেখে পানি ঝরিয়ে নিতে হবে আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কোনো অবস্থাতেই আলু এর চেয়ে বেশি আর সিদ্ধ হতে দেওয়া যাবে না, তাই সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে আলুর ভিতরে যে গরম আছে সেটি দূর হয়ে যায়। আলুগুলো এর চেয়ে বেশি সিদ্ধ হলে সবগুলো চিপস ভেঙে যাবে, তাই এর চেয়ে বেশি আর সিদ্ধ হতে দেওয়া যাবে না। এবার আলুগুলো আমি একটা একটা করে ছড়িয়ে দিব প্লেটের মধ্যে। আলুর চিপসগুলো বেশি সিদ্ধ হলে একটা আলুও কিন্তু আস্ত আস্ত থাকতো না, সবগুলো ভেঙে যেত। তাই আলু সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যাতে আলুগুলো ওভারকুক হয়ে না যায়, আবার খুব বেশি কাঁচাও না থাকে। কাঁচা থাকলে আলুর চিপসগুলো কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না, আর এগুলো শুকানোর পরে তেলে দিলেও কিন্তু আলুর চিপসগুলো ভালো মতো ফুলে উঠবে না বা মচমচে হবে না। তাই আলুগুলো সিদ্ধ করার সময় একটু খেয়াল রেখে ভালো করে আলুগুলো সিদ্ধ করে নিতে হবে। এই চিপসগুলো শুকানোর জন্য একটা একটা করে এভাবে ছড়িয়ে দিতে হবে, একটার সাথে আরেকটা যেন লেগে না থাকে। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চিপসগুলো কড়া রোদে শুকিয়ে নিতে হবে 2 থেকে 3 দিন।
চিপসগুলো শুকানোর পরেই দেখুন কতটা মচমচে হয়েছে। এগুলিকে এবার তেলে ভেজে নিব। এভাবে আলুর চিপস তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে, আর চড়া দামে ফেরিওয়ালা মামাদের কাছ থেকে কিনে খেতে হবে না। আলুর চিপসগুলো এবার তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আলুর চিপসগুলো পারফেক্টভাবে শুকানো না হলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ফুলে উঠবে না। আমি এভাবে আরও কয়েকবার তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলে উঠছে। খুব অল্প তেলেই এই চিপসগুলো কিন্তু ভেজে নেওয়া যায়। আমি বেশ কিছু পরিমাণে আলুর চিপস ভেজে নিয়েছি। দেখুন কতটা মটমটা আর মুচমুচে হয়েছে। আলুর মৌসুম শেষ হওয়ার আগে আলুর চিপস তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করুন। মন চাইলেই যখন খুশি তখন ভেজে খেয়ে নিতে পারবেন। আলুর চিপস খাওয়ার জন্য এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া আর হাফ চামচ বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে আলুর চিপসের উপরে ছড়িয়ে দিয়ে খেয়ে নিতে পারবেন। আবার চাইলে শুধু বিট লবণ দিয়েও খেয়ে নিতে পারবেন। যারা একটু ঝালঝাল খেতে পছন্দ করে তারা এইভাবে এই মশলাটি তৈরি করে আলুর চিপস খেয়ে নিতে পারেন। আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।